আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা রান্নাবান্নায় আরেকবার স্বাগতম জানাই। আজকে মসুরের ডাল দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তো একটু অন্যরকম করে আজকে রান্না করব। রান্নাটা খুবই মজা হয় এভাবে রান্না করলে, আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে আপনারাও রান্না করে খাবেন। তো এখানে ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ডালগুলি সব মশলা দিয়ে ডালগুলিকে মাখিয়ে নেব। তো আলুগুলি দিয়ে দিচ্ছি ডালের সাথে। এখানে টমেটো, তারপর রসুন আর কাঁচামরিচ এগুলি দিয়ে দিব একসাথে সব কিছু। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় একটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এই হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম। 1/2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, পরে লাগলে আবার দিব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচের মতো। এখন সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন পানি দিয়ে দিচ্ছি, 2 কাপ পানি দিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিলাম, ঢেকে দিয়েছিলাম ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে। হালকা করে একটু ঘুটে নিব, কারণ কাঁচামরিচ আছে, ঘুটে নিয়েছি। ডালটা পুরো বলক আসছে, এখন বাগার দিয়ে নিব, নামিয়ে নিব। এখন কালো সরিষা দিয়েছি অল্প, রসুন কুচি, সাথে পেঁয়াজ কুচি। এখানে শুকনো মরিচও দেওয়া যাবে। পেঁয়াজ লাল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। নেড়ে দিলাম, এখন নামিয়ে নিব। হয়ে গেছে আলু আর ডাল। ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা। এভাবে ডাল রান্না করলে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে, কোনো ব্যাপার না। তা আজকে আপনাদের এই ডাল রান্নাটা কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমার মেয়ের জন্য একটু ভাত নিচ্ছি, আর ডালটা দিয়েও খাবে।